গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না। যা কিছু দিয়েছিলে সব নিয়ে গেলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাওয়ার বেলায় শুধু নিজেরই অজান্তে, যাওয়ার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না। দুহাত তোমার কত কিছু ধরে গেল, ধরলো না শুধু সেই স্মৃতিটা রয়ে গেল। সেই দিন রয়ে গেল সেদিনের প্রথম দেখার সেই স্মৃতিটা। কোথা হতে সেই জানো কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। কোথা হতে সেই জানো কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো। তবু তুমি প্রদীপ গেলে গেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না না গো, আমার বলার কিছু ছিল না। তুমি চলে গেলে, তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল। তাই বাজানো বাদ দিয়ে মুখ দিয়ে গাইলাম গানটা। একটা ছায়া ছবির গান, গানটা ছায়া ছবির, কিন্তু আসলে কি বাস্তবের সাথে কি মিল আছে? কি বলেছে? চেয়ে চেয়ে দেখলাম শুধু তুমি চলে গেলে, কিন্তু আমার বলার কিছুই ছিল না। ছিল না। সেটা কি? যে মানুষটার উদ্দেশ্য করে বসা হয়েছে, শুধু চেয়ে চেয়ে দেখলাম আর তারে নিয়ে থুই আসলাম, কিন্তু বলার কিছুই ছিল না। বলছে যা কিছু দিয়েছিলে সব নিয়ে গেলে, আনন্দ হাসি গান সবই তুমি নিলে। যাওয়ার বেলায় শুধু নিজেরই অজান্তে তোমার স্মৃতিটাই গেছে শুধু গেলে ফেলে। দয়ালের যে স্মৃতিটা রাইখা গেছে, ওই জিনিসটাই আজকে ভক্তের মাধ্যমে আছে, তাহা ছাড়া আর কোনো কিছু নাই।
আবার বলা হয়েছে কি, দুই হাত তোমার কত কিছু ধরে গেল, ধরলো না শুধু সেই স্মৃতিটা রয়ে গেল, সেই দিনের প্রথম দেখার সেই স্মৃতিটা। হঠাৎ করে সে যেন কোথায় কি হয়ে গেল, কোথা হতে সে যেন কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবীটাই আদার হলো, তবু তুমি প্রদীপ গেলে জেনে। সেটাকে সাজানো ফুলের বাগান বানাইছাল কেনা আমার মোবারক, আমার আসান চান, কিন্তু কোথাও হতে যেন ঝড় এসে ফুলের বাগানটা নিঃস্বাদ করে উনি ওনার আপন দেশে চলে গেলেন। অন্ধকারের মধ্যেও আমার মোবারক চানকে রেখে গেছে তার নামের প্রদীপটা জ্বালানো। তাই বাবা, এই পোলাপানগুলো একটু থামান তো যদি খুব পারেন, খুব হই হল্লা করতেছে। এই যে পোলানগুল বাচ্চা থুয়েছি, একটু আগায় যান, অর্ধেক দিনে মাইক দিয়ে বললে হবে না। বাজান, গানের অপর নাম হলো জ্ঞান। গান শোনা জায়েজ, গান শোনা না জায়েজ। গান শুনে যদি কেহ নিজ সত্তাকে, পরম সত্তাকে, গুরু সত্তাকে, পিতামাতা সত্তাকে যদি কেহ চিনতে পারে, তাহলে তাহার জন্য গান জায়েজ। আর যদি কেহ অবৈধ পথে বুঝে, তাহার জন্য গান শোনা না জায়েজ। সে যেন গান শোনা। তাই আমার বাবা একটা কথা বললেন দাঁড়াইয়া, প্রশ্নর মতো প্রশ্ন চলবে, কিন্তু শেষ ফিনিশিংয়ের বিচ্ছেদ গান হবে পরে, অনেকটা বড় করে। গান বোঝে তো, ওনার কথাটার আমি খুব মূল্যবান দাম দিয়েছি। পাগল রে, তত্ত্বের অপর নাম হলো জ্ঞান। যিনি তত্ত্ব না বোঝে, তাহার জন্য কোনো কিছু ঠিক না। তত্ত্ব সন্ধান খোঁজ, আমার মোবারক চাঁদ কোথায়, এটার খোঁজ যদি আমি না জানি, তাহলে তাকে পাওয়া যাবে না, কারণ আমি পথই চিনি না, যাইব কোথায়। ও এবার আমার বাবাজি একটা গান রাখছে, কয় গানটা ধরা না, কি বলছে উনি, কয়েকটা পুরা, একটা বাবার হাতে, একটা মাতৃ জটরে, আর একটা পৃথিবীতে আইসে, তারপরে হলো যিনি আমার ওর দঙ্গনি, তার হাতে এক পুরা, ছেলে সন্তানে আরেক পুরা, আর এই পৃথিবী ছাইরা যাওয়া হলো আরেক পুরাই, পুরার থেকে রক্ষা পাওয়ার ভাই বলছে নাই। স্ত্রীর হাতে পুরো, সেটা হলো কামক। এই কামের জ্বালায় যদি কাউরে পুরায়, সে কোনোদিন প্রেমের কাছে যাইতে পারে না। কামের জ্বালায় যদি পুরায়, তাহলে প্রেমের কাছে যাইতে পারে না। আর প্রেম যদি না থাকে, সে কোনোদিন কামেও যাইতে পারবো না। কি আব্বা খারাপ লাগতেছে? দেখবেন ছোট বাজাও, যদি কোনো ছেলে অথবা মেয়ে যদি একে অপরের সাথে আকর্ষণ, একটা ছেলে একটা মেয়েকে দিকে আকর্ষণ করতে পারি, কিন্তু ডাইরেক্ট জায়গায় তাকে ছুঁইতে পারবো না যতক্ষণ তার সাথে প্রেম না হবে। প্রেম না হওয়ার আগে যদি তারে ছুঁইতে যায়, ধরতে যায়, তাহলে ওর কপালে মায়ের ছাড়া কোনো নাই। আর যদি প্রেম থাকে, আগে প্রেমের উৎপত্তি, প্রেমের থেকে প্রেমের আকর্ষণে
বিকর্ষণ হয়ে এসে কামের উৎপত্তি হয়, তাছাড়া কোনোদিন কাম হতে পারে না। তাহলে যার জন্ম যেখানে তার মৃত্যু সেখানে সেখানে। কামে যদি জ্বালায় তারে প্রেম দিয়েই মারতে হবে প্রেম ছাড়া কামকে মারা যাবে না। না। তারপরে একটা প্রশ্ন রাখছে আমার বাবাজি, কোন দরজায় গেলে নবীর উম্মত হওয়া যায় নাকি? এটাই তো প্রশ্ন। কোন দরজায় গেলে ভক্ত হওয়া যায়? ভক্ত হওয়ার কর্মটা কি? ওই একই কথাই, ভক্ত হওয়ার নবীর একই বিষয়। যে পর্যন্ত ভক্ত না হয় সে পর্যন্ত সে পাকাপোক্তভাবে সে নবীর উম্মত দাবি করতে পারবে না। তাই ওনার গান থেকে ওই জ্বালা থেকে বাঁচার একটা উপায়ের একটা গান করি, তারপর চেষ্টা করবো তার প্রশ্নের জবাব করে দেব। হ্যাঁ। আরে কামুকের হয় কামের মতি, আমার বাজার কামুকের হয় কামের মতি, নিম্ন দেশে তার হয় রে গতি। ফুল ছাড়িয়ে দেব ফলের আশা করে ভবে, ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে, ওরে ভাবে যাইতে পারলে মানুষ কি আর মরে। প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে। প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। যেমন শুদ্ধ প্রেমের অনুরাগে আমার বাজান যেজন রূপটি হারের ধ্যানে জাগে, কামের বাগে বেটা খাই না কবুতারে। ও প্রেমের বাজারে কামের বাগে খাই না কবুতারে। প্রেমের বাজারে প্রেমের বাগে গাইল কবুতরে। ওরে দরদ যেমন শুদ্ধ প্রেমের অনুরাগে আমার বাজান রূপটি হারের ধ্যানে জাগে, কামের বাগে খায় না কবুতারে। ওই আমার বাগানে কামের বাগে গাইল কবুতরে। প্রেমের বাজারে প্রেমের বাগে গাইল কবুতরে। আই উত্তর কয়ার যুক্তি ছাড়ে আমার পাগল। উত্তর কয়ার যুক্তি ছাড়ো, মুর্শিদা কয় তাহাই করো। উত্তর কয়ার যুক্তি ছাড়ো, আর উত্তর কয়ার যুক্তি ছাড়ো, মুর্শিদা কয় তাহাই করো বেটা। নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে ধরো, নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে প্রেমের বাজারে। মানুষ কি আর মরে, ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে। প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে। প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। তুমি নিরিকদমে পাগল টেলিক করো আমার বাজান। শূন্যের উপর বান্দারে ঘর বৈশা থাকো সেই ঘরের ভিতরে। ওই আমার মনরে বইসা থাকো সেই ঘরের ভিতরে। আমার মনরে বইসা থাকো সেই ঘরের ভিতরে। ওই নিরিকদমে মন টেলি করো
ধরো বৈশা থাকো বাজান সেই ঘরের ভিতরে। ওই আমার মনো রে পয়সা থাকো সেই ঘরের ভিতরে আমার মনো রে পয়সা থাকো সেই ঘরের ভিতরে। আই সেতরা তুলমন তাহার উপর ওরে পাগল সেতরা তুলমন তাহার উপর আছে রে সেই ঘরের খবর। সেতরা তুলমন তাহার উপর তরফ আছে রে সেই ঘরের খবর। যে ঘরেতে তাজা মানুষ পুরে গুরু, যেই ঘরেতে তাজা মানুষ পুরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে, ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে, ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে। আর কামলালসয় হইয়া মাত্র আমার বাজান নিবারিতে তোর কামক চিত্ত কেন বিদ্যুতিনী বেটা মায়ার কাম সাগরে। ও পাগল মনো রে বিদ্যুতিনী কেন মায়ার প্রেম সাগরে আমার মনো রে নিত্যদিন মায়ার কাম সাগরে। ওরে তুমি কামলালসয় হইয়া মাত্র আমার বড় নিবারিতে তোর কামক চিত্ত বিদ্যুতিনী কেন মায়ার কাম সাগরে। ও পাগল মনো রে নিত্যদিন মায়ার কাম সাগরে। পাগল মনো রে নিত্যদিন মায়ার কাম সাগরে। আমার বাজান রসিদে কই বুঝবি সেই দিন। আমার বাজান রশিদে কই বুঝবি সেই দিন তরে জমরা যাই ধরি বের যেই দিন। আমার পাগল রশিদে কই বুঝবি সেই দিন বাজা জমরা যাই ধরি বের যেই দিন। কয়টা চাল লই বেটা কয় ধানের ভিতরে পাগল কয়টা চাল লই কয় ধানের ভিতরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে, যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে, ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে। যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজার। মাঝখানের কলিতে বলা হয়েছে তুমি ছোট নিরিক দমে টেলি করো শূন্যের উপর বাইন্দা ঘরো বৈশা থাকো সেই ঘরের ভিতরে। সেদ্রাতুল মুনতাহার উপর আছে রে সেই ঘরের খবর। যেই ঘরেতে গুরু তাজা মানুষ পুরে, ও বাজে যেই ঘরেতে মুর্শিদ তাজা মানুষ পুরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। আবাজান, যতক্ষণ পর্যন্ত সৃষ্টির যে রহস্য ভেদ, সৃষ্টির যে মূলাধার, যেখান হতে যে পানিটাই মানুষের সৃষ্টি, যেটার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, সেইটাকে যতক্ষণ পর্যন্ত তুমি রক্ষা না করতে পারবা আহা ততক্ষণ পর্যন্ত তুমি ভক্ত তো দূরের কথা, তুমি শিষ্য। বাজে যে হালিম ভাই কইছে, কয় যে যত সহজে কইছে তত সহজে কই না। যতক্ষণ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম
কটা জিনিস দেখবেন। ওই কোনো অফিসে ঢুকতে গেলে আগে পিয়নের কাছে গেলে ওদের সামনে যে দাঁড়িয়ে থাকে দারোয়ান, ওই দারোয়ানের গেটটা আগে বাড়ি হইতে হয়। হ্যাঁ দারোয়ানের গেট বাড়ি হইলে যাইয়া পাওয়া যায় সেকেন্ড অফিসার, ওইখানেও একটা গেট আছে। তারপরে দেখবেন যে একটা পর্দাটা নিয়ে থুইছে, ওইটার ভিতরে যে মেন অফিসার যিনি উনি থেকে ওই জায়গায়। বাবা ভক্ত হইতে গেলে শিষ্য সেবক, শিষ্য বালক সেবক, তারপরে সে ভক্ত। সেবক মানে দাসী। যতক্ষণ পর্যন্ত গুরুর মনোনীত দাসী না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত সে ভক্তে পৌঁছাইতে পারে না। ছোট কিছু কিছু ভক্ত দেখবেন দরবারে আসে, তাদের টাকা আছে, তারা টাকা আছে, তারা এসে গুরুর দরবারে চেয়ারে বৈশা থাকে। কেন? কয়েক টাকা দিয়েছে 10,000, গুরুর বাড়ি উঠান 4 দিনের সময় আমার। আর কিছু কিছু ভক্ত আছে 10টা টাকা দিতে পারে নাই, টাকা দিতে না পারে ওর হৃদয়টা কাঁদতেছে, ও কিন্তু ওর দেহটা দিয়ে গুরুর দরবারের সমস্ত মহিলা ভাইয়েরা পাড়াইছে, সে মহিলা গুরু ভাইয়েরা প্রস্রাব করছে সে জায়গায় পানি ঢালতেছে, গুরু ভাইয়েরা পায়খানা করছে সেখানে পানি ঢালতেছে। এই দরবারে যত ধুলাবালি ওর গায়ের মধ্যে ঝাড়া দিলে পাওয়া যায়। উত্তর আপনারা করেন, 10,000 টাকা দিয়ে যে চেয়ারে বৈশা রয়েছে ওই কি ভক্ত না? যার গুরু 10টা টাকা চালান দেয় নাই ওরে, ওর দেহটা চালান, ওই দেহটা নিয়ে দরবার জুড়ে গৈর পারতেছে আর গুরু হয়ে গোচরণ ধরে গায়ে মাখতেছে, ওই ভক্ত না 10,000 টাকার মালিক ভক্ত। ও ভক্ত হলো বাবা গো, যতক্ষণ পর্যন্ত কাঙ্গাল না হতে পারবা ততক্ষণ পর্যন্ত ভক্ত হওয়া যাবে না। সে কাঙ্গালটা কি জানোস? আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার মাতাও নাই, আমার পিতাও নাই, আমার স্ত্রী পুত্র সব কিছুই নাই, সব কিছু তার নামের পর বিসর্জন দিয়েছি। আমিও আমার নাই, আমি তর হয়ে গিয়েছি, তাকে বলা হয় ভক্ত। ও বাজা একটা কথা, এক পীরের মুরিদান নিয়া এরকম ওরস করতেছে, তখন ওই পীরের মুরিদান যারা তারা কেউ গরু খাসি চাউল ডাউল যার যেমন সমর্থ সকলে নিয়ে আসতেছে। পাশের গ্রামে তার একটা ওই পীরের একটা জাকের ভাই ছিল, ওই জাকের ভাইটা কাঠ কাইটা খায়, তার টাকা পয়সা কোনো কিছু নাই। পীর ভাইয়ের বাড়ি যদি অনুষ্ঠান হয়, যারা জাকের ভাই থাকে তাদের হৃদয় কিন্তু একটা বাসনা থাকে, পরেও দাওয়াত করে।
তো চাউল ডাউল যার যার সামর্থ্য নিয়ে যাইতেছে। রাত্রবেলায় শুয়ে সে কাঁদতেছে, কয় আমার তো আর কোনো কিছু নাই রে। আহা আমার পীরের সিলসিলার মুড়ি, তাহলে সেও তো আমার দয়া। তার বাড়িতে আমি খাইলে হাতে কেমন করে যাই। দুই চোখের পানি ছেড়ে দে মাওলার কাছে ফরিয়াদ করতেছে। তার স্ত্রী বলতেছে, ওগো তুমি কাঁদো কেন? কয় কাঁদবো না, কালকে আমার ভাইয়ের বাড়ি অনুষ্ঠান, সকালে সকল কিছু নিয়ে গেল, আমি তো কিছু নিতে পারলাম না। কয় কেন? কে বলছে তোমার কিছু নাই? তুমি তো কাঠ হুড়িয়া, তুমি একটা খড়ির বোঝা নিয়ে তোমার ভাইয়ের বাড়ি নিয়ে যাই। কয় তাই কি ঠিক হবে? কয় হা হবে। দয়াল তোমার যা সুন্দর দিচ্ছে, তুমি তাই নিয়ে যাবা। দেখেন সবাই যদি ভালো কিছু কাপড় পরিয়া দেয়, দেখবেন নর্মাল কাপড়ওয়ালা থাকলে তার কিন্তু একটু মনে হচ্ছে লজ্জা লজ্জা লাগে। কয় যে খড়ির বোঝা নেই, কেমনি করে যাবো রে? খড়ি নিয়ে কি আর ভাইয়ের সামনে ধরা যাবে? মানগিনি ফালাই দিয়ে একাটি খড়ি পাই না মাথায় দিয়ে ছত্রি মাইশা রোদ্রের মধ্যে যাইতেছে চক পাতাইলে। যখন তরিকার ভাইয়ের বাড়ির কাছাকাছি গেছে, তরিকার ভাই দেখতেছে যে আমার একটা ভাই আসতেছে আমার বাড়িতে কটা খড়ি মাথায় নিয়ে। ভক্তদেরকে বলছে, তোদেরকে একটা কথা বলি, ওই যে আমার একটা পাগল ভাই এইতেছে মাথায় খড়ি নিয়ে, তোরা ওই খড়িটা যাইয়ে বোঝাটাই দিয়ে নিয়ে গেছা। ও গুরুর হুকুম হলো দাইমি ফরজ। তারা এক ভক্ত যাইয়া কইছে, কাকা আমার কাছে দেন। কই কে? আমার ভাইয়ের বাড়িতে আসি নাই এখনো। কয় না, আমাদের মুর্শিদ বলছে এটা খড়িটা আমার কাছে দেন। সম্মান করে নিয়ে এসে কয় ঘড়িটা চুলার পরে রাখিস, ঘড়িটা আমার কাছে নিয়ে আয়। দয়াল বলে, কয় ঘড়িটা আমার কাছে নিয়ে আয়। কয় ঘড়িটা আমার পাশে রাখুই। দয়ালের চেয়ারের পাশে রাখছে। উনি একটু পরপর কয় যে আমি ঘড়িটা কোথায় রাখবো। আমার কিছুক্ষণ পর আরে ভক্তের দিয়ে কই ঘড়িটা কোথায় রাখবো রে? আমি কিছু কিছু অবং ভক্ত আছে না, রাগ হয়েছে, কয় যে মাইসে কত কিছু নিয়ে আইছে, আমরা গরু নিয়েছি, মহিষ নিয়েছি, এগুলার দিকে লক্ষ্য নাই। তারা একটা তরিকার ভাই কটা খড়িয়াতে করে নিয়েছে, এটা খালি বাবা বাদে বারে কয়েকটা করে রাখি। মুরিদদেরকে বলতেছে খড়িটা কোথায় রাখবো, তোমরা সেটা রাগ করতেছো কে? কোথায় রাখবো আমি বইলা দেই। কয় বাবা কোথায় রাখবো? কয় আমি রাত্রে তো চকিতে শুয়ে থাকি, আমার এই চকি সই সই ঘরের টুইয়ের মধ্যে একটা ঝুলিয়ে রাখবি। কয় বাবা কারণ? আমার ভাইয়ের হাতের ঘড়ি, ও আমার তরিকার ভাই না, ও আমার মুর্শিদ, আমার মুর্শিদের হাতের ঘড়ি। ও আমি যেদিন এই দুনিয়া হতে চইলা যাবো না, আমাকে গোসল দেওয়ার জন্য যে পানিটা গরম করবি, আমার ভাইয়ের হাতের খড়ি দিয়ে আমার পানিটা গরম করবি।
আমি জন ভরা ছিলাম মাখামাখি পাখি তুমি আমি জন ভরা ছিলাম মাখামাখি আজ কেন চলে গেলে হে পাখি কারে লইয়া থাকি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি তোমার আমার এই পৃথিবী চন্দ্র সূর্য সাক্ষী পাখি তোমার আমার এই পৃথিবী চন্দ্র সূর্য সাক্ষী আজ কেন চলে গেলে বুঝলাম না চালাকি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি বুলবুলিয়ার তো ময়না কত নামে ডাকি তোরে কত নামে ডাকি বুলবুলিয়ার তো ময়না কত নামে ডাকি তোরে শিকল কেটে চলে গেলে বুঝলাম না চালাকি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি তোমার আমার এই পৃথিবী চন্দ্র সূর্য সাক্ষী তোমার আমার এই পৃথিবী চন্দ্র সূর্য সাক্ষী এখন কেন হলে কারে লইয়া থাকি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি
ছিলাম মাখামাখি তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি হঠাৎ করে চলে গেলে তুমি হঠাৎ করে চলে গেলে এই আমি কারে লইয়া থাকি রে পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি জগৎ জোড়ায় এই পীড়িতি কাঁদলে বা হবে কি রে কাঁদলে বা হবে কি জগৎ জোড়ায় এই পীড়িতি কাঁদলে বা হইব কি রে কাঁদলে বা হইব কি ওরে রশিদি বলে চল রে উকি ও পাগল রশিদি বলে চল রে উকি ও পাখি ডাকলেই বা হবে কি রে পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি হ্যাঁ বাবারা ভাইয়েরা দয়াল বলে ওই খড়িটাতে আমার শেষের দিনে পানিটা গরম করে আমাকে গোসল করিয়ে দিস। ও তাহলে গুরুপথে যাইতে যে মানুষটা সহযোগিতা করলো ওই মানুষটা হলো তাহার পরম বন্ধু। হ্যাঁ আমার মানিক সরকার আমার ছাত্র, কিন্তু আমার এই মানিক সরকারকে আমি একটা উছিলায় পাইছিলাম। সেটা হলো যে ছেলেটা ঢোল বাজাইতেছে আমার